বাংলাদেশ সরকার হাসিনা সরকারই তাকে এই বাংলাদেশে নিষিদ্ধ করেছে। সুতরাং এই সরকার তাদেরকে এই দেশে আনার যদি কোনো ধরনের পায়তারা করে, এই সরকারকেও হাসিনার মতনই পরিণতি বহন করতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে এই সন্ত্রাসীদের 23 জনকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে, অথচ আলেমদেরকে হক কথা বলার কারণে বছরকে বছর জেলখানায় বন্দি রাখা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হয়নি। এই বৈষম্য বিরোধী সরকারকে বলবো, আপনারাও যদি ওই ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশে সাতপন্থীদেরকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেন, উলামায়ে কেরাম আপনাদেরকেও মাত্র 24 ঘন্টার নোটিশে খেতা বালিশ নিয়ে এই দেশ ত্যাগ করতে বাধ্য করবে। এ দেশে উলামায়ে কেরামের নেতৃত্বে তাবলীগের কাজ চলবে। তারা বলে আমরা হলাম তৃতীয় পক্ষ। উলামায়ে কেরাম কি পক্ষ বলেন তো? তাবলীগের কাজ যদি দিনের কাজ হয়, এই কাজের জিম্মাদার কারা? উলামায়ে কেরামই প্রথম পক্ষ, তোমরা হলে তৃতীয় পক্ষ। উলামায়ে কেরাম প্রথম পক্ষ, আর উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা তাবলীগের কাজ করবে তারা হলো দ্বিতীয় পক্ষ। তৃতীয় কোনো পক্ষের এই দেশে ঠাঁই নাই, তৃতীয় কোনো পক্ষের এই দেশে ঠাঁই নাই। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা দেখতেছেন অত্র অঞ্চলের সকল উলামায়ে কেরাম সাতপন্থীদেরকে সন্ত্রাসী ভূমিকা, সন্ত্রাসী ঘোষণা দিচ্ছে। একজন আলেম দেখান যে বলবে সাতপন্থীদের পক্ষে আছে এই এলাকায়, একজনও নেই। সুতরাং তাদেরকে আমরা কোনো মসজিদে তাদের কার্যক্রম করতে দিব না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই মসজিদে এই সমস্ত হালকায় দিনের কাজ চলবে। তারাও আসতে পারে তওবা করে, ওই গ্রুপ ত্যাগ করে, সন্ত্রাসী পন্থা ত্যাগ করে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি দাওয়াত ও তাবলীগের কাজ করতে চায়, তাদেরকে আমরা বুকে টেনে নিব। কিন্তু সাতপন্থী নাম ব্যবহার করে কাউকে এই এলাকায় কোনো ধরনের তাবলীগী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। আজকে শুধুমাত্র আমাদের সামান্য একটা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে, 25 তারিখের ভিতরে যদি সাতপন্থীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা না হয়, 25 তারিখের পরে উলামায়ে কেরাম এমন কর্মসূচি দিবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর থেকে পঙ্গপালের মতন জনতা ঢাকামুখী হবে। ওই জনতার বাদ কারো সামলায় রাখার ক্ষমতা নাই, ওই বাদ আপনারা সামলায় রাখতে পারবেন না। সুতরাং সর্বোচ্চ কর্মসূচি দেওয়ার আগেই আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা সাতপন্থী সন্ত্রাসীদেরকে ছাত্রলীগের মতন সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেন। যিনি নিজেকে আমির দাবি করছে এবং তার পক্ষে বাংলাদেশের অন্যতম সন্ত্রাসী হত্যা মামলার দ্বিতীয় আসামি আব্দুল্লাহ মনসুর, সে ঘোষণা দিছে যে মাওলানা সাদ সাহেবকে আমির মানবে না, তাকে হত্যা করা ওয়াজিব। বলে নাউজুবিল্লাহ। যে মাওলানা সাদকে আমির মানে না, তাকে হত্যা করা ওয়াজিব। অর্থাৎ গায়ের জোরে তারা মাওলানা সাদকে আমির হিসাবে চাপাই দিতে চায়। তারা মাওলানা সাদকে বলে বিশ্ব আমির। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, যার কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হত্যাকাণ্ড বিশৃঙ্খলা হচ্ছে, সে কে বিশ্ব আমির না বিশ্ব সন্ত্রাসী? সে কি বিশ্ব আমির না বিশ্ব সন্ত্রাসী? আমরা দেখেছি ভারত ইতিমধ্যে দাউদ ইব্রাহিম নামে এক বিশ্ব সন্ত্রাসী জন্ম দিয়েছে। সে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন মার্ডার সহ বিভিন্ন অপকর্মের হুতা। ঠিক এই নতুনভাবে নতুন নামে তারা বিশ্ব আমিরের খেতাব দিয়ে এক বিশ্ব সন্ত্রাসীকে এদেশের মানুষের মাঝে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে, যার কারণে আজকে যারা এক প্লেটে ভাত খাইতো, যারা এক